জায়গায় জায়গা ছেড়ে দিয়ে এটা করা হয়েছে। তো এই দুটো অ্যানিমেশন করার পরে আমার যে সিন, আমার যদি এই সিনের মধ্যে রাখি রেন্ডারের কাজ করি এইভাবে রেন্ডারটা তাইলে আমার এখানে ভিডিও নিয়ে আসি, ভিউতে যাবো, ভিউ থেকে টুলবার, টুলবার থেকে এটা নিয়ে আসি। চলে এলো আমাদের টুল এটা নিলাম, আর এগুলো লাইটের কোনো লাইটের কাজ করবো না। এটা নেওয়ার পরে এরপর আমরা বিরেতে ঢুকতে হবে, বিরে মেটেরিয়ালস অ্যাসেট এডিটর, এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পরে এটা ডালে আসবে। এটা আসার পরে এখানে আমরা মেটেরিয়ালস যেগুলো দিছি, কালার যেগুলো দিছি সব এখন সিলেক্ট, এই যে সিলেক্ট থাকা অবস্থায় এটা ধরবা, এই কালারটা আমি এডিট করবো, এখানে ক্লিক করবো, এই পাশে দেখবা যে কি এরকম এটা চলে আসবে, কালো আসছে, কালো রঙ ধরছে। টেক্সচারটা আসবে, এটা আসছে। এবার এখান থেকে তুমি একটা আছে রিফ্লেকশন আর একটা রিফ্লেকশন, দুইটা আছে। আমরা এটার কাজ এক্সট্রুডের ক্ষেত্রে এটার কাজ করব না, এটা যেভাবে আছে সেভাবে থাকবে। এটা হচ্ছে তোমার ইয়েটা বাড়াবে, গ্লসিনেস, মানে তেলতেলে করে এখানে করবে। এখানে আমরা এটার রিফ্লেকশন কালার যেটা সেটা থাকবে, গ্লসিনেস, এই রিফ্লেকশন আই ও আর, এটাতে ক্লিক করে দেবে। করুন অবস্থা দেখে, আচ্ছা এটাতে ক্লিক করে এরপরে যে মেটালনেস যেটা আছে এটা থেকে আমার এটা 0.5005 দিয়ে মেটাল, অনেক সময় মেটেরিয়ালসের উপর নির্ভর করে, মেটেরিয়ালস কী হয়ে জানো ওই মেটেরিয়ালসগুলো ধরে না, মেটেরিয়ালস চেঞ্জ করতে হয় যেগুলো দিয়ে এগুলাতে রিয়েলিস্টিক মনে হয় না। তো এটা ঠিক আছে, টেক্সচার যেহেতু একটু মেটালনেস যেটা এটা একটু বাড়াই দিন, এটা যদি কমাই দাও দেখো এটা থাকবে না, এটা আমি আর একটু বাড়াই দিই। এরপরে কালার এটা ধরি, এই কালারটা, কালারের ক্ষেত্রে বেশি কিছু করবো না, কালার কারণ এমনি হয়ে যায়। এটা ক্লিক করলাম আর এটা বাড়ানোর দরকার নাই, বাড়াও। তারপরে এটা দেখি, এটা যেহেতু আমার টাইলস নাকি, এটাতে আমি একটু এটা বাড়াবো,
আইওয়ার দেবো, কারণ এটা হচ্ছে ওয়াল, এটা তো তেল তেল লাগানোর দরকার রিয়েলিস্টিক মনে করার জন্য। এটা কি কালার আছে? সাদা। সাদাটার মধ্যে শুধু এটা দিলাম, এমনি সাদা আছে। তারপরে এই গ্লাসটার গ্লাস গ্লাসটার মধ্যে গ্লসিনেস 1 আছে, টুলে আছে, যতটুকু রিফ্লেকশন হবে ততটুকুই আছে। ইঞ্জিন দিলে এটা না দেওয়া ভালো হবে। এটাও রিফ্লেকশন গ্লসিনেস যেটা আছে এটা আমার পুরো দেওয়া আছে, যদি কমাই দিই আমার রিফ্লেকশনের এটা কমে যাবে। তো আমার এটা পুরোই 1, এটা আমার যতটুকু আছে ততটুকুই থাক, এর থেকে আর বেশি হবে না। তারপরে আর আছে কি, আর আর আছে আমার এটা এই ফ্রেমের কালার, এই কালারের এখানে এখানে আসি, এটাকে রিফ্লেকশন আইওয়ার বাড়াই দিচ্ছি। আর এটার ক্ষেত্রে সেম কাজটা করি, এটা মেটালনেসটা বাড়াই দিই। মোটামুটি সবগুলোর মনে মেটেরিয়াল করা হয়ে গেছে, কোনো কিছু কাজ যায় নাই আশা করি, কারণ একই কালার তো, ধরো এই কালারে এখানে বসছি সব ধরা হয়ে গেছে, এবার সবগুলো ধরা হয়ে গেছে। এবার আসছে সেটিং। সেটিংয়ে আসে, এখানে কয়েকটা কাজ করবো, বেশি কিছু পরিবর্তন করবো না, যত কিছু পরিবর্তন করবো এখানে তত এলিমেন্ট হয়ে যাবে, ঠিক আছে। এখানে এখন আছে এটা কি মিডিয়াম আছে আমার ইঞ্জিন সিপিইউতে রেন্ডারটা দিব, যদি আমার গ্রাফিক্স থেকে আরটিএক্সে এখন আমার এটা সিপিইউতে থাকবে ইন্টারেক্টিভ, এটা বন্ধ থাকবে, এটা চালু করার দরকার নাই। আর কোয়ালিটি এটা চাইলে আমি এটা হাই প্লাস করে দিতে পারি, এখন আছে লো মিডিয়াম। আর এখানে আমরা নয়েজ লিমিট যেটা, এটা যত কমাই দিবা তত স্মুথ হবে। ওই এটা এটার কারণে কোয়ালিটি এখন দিয়েছে কাস্টম হয়ে গেছে, মিডিয়াম রাখলে এটা হবে, মানে এটা আমি এখন মিডিয়ামে রাখতেছি। ওকে, তারপরে এখানে আসি, এই ফিল্টারে এখানে আসি, এখান থেকে কাটমু র্যাম করে দিব, ঠিক আছে। এরপরে আর এখানে আমরা এখানে আসে, এখান থেকে ইরিডিয়েন্স ম্যাপ, ইরিডিয়েন্স ম্যাপ করে দিব, ইরিডিয়েন্ট ম্যাপস। আর লাইট কেস আছে, লাইট কেস থাকবে। ওকে লাইট কেসের কোনো পরিবর্তন দরকার নাই, তাহলে আমি পরিবর্তন করছি এখানে ফিল্টার এখানে, আর গ্লোবাল ইলিমিনেশন এখানে। এখন ডিনেজার যেটা, এটাকে চালু করে দিবা, ঠিক আছে। ডিনেজার চালু করার পরে এখানে বিরে ডিনেজার আছে কিনা দেখবা, দিয়ে দিবা। আর এখান থেকে আসে প্রিসেটে, এখান থেকে মিল্ট করে দিবা, মিল্ট করে দিবা, ঠিক আছে নি। এবার আসো এই সেটিংটা করার পরে, এখানে বেশি কিছু না করে এবার আসো রেন্ডার আউটপুট। রেন্ডার আউটপুট যত বাড়াবা তত ভালো আসবে, ঠিক আছে নি, যত বাড়াবা তত ভালো আসবে। তো আমি রেন্ডার আউটপুট এটা থাকবে এখন আপাতত। এখন এইখানে আসি, এই ফ্রেমটা আমি চালু করে দিলাম, ফ্রেম চালু করলে দেখো আমার ইমেজের ফ্রেমটা অলরেডি এখানে আসবে, এখন আসছে না। এই আমার রেন্ডার হলে এই অংশটুকু হবে, মানে এই দাগটা আসবে না। এখন আমি এখানে এটা থেকে, এখন আছে কি ওয়াইড স্ক্রিন, এখন আমি ল্যান্ডস্কেপ দিলে দিয়ে দেবো, এটা আরো কমছে, ঠিক আছে না। আমার দরকার কি রোটেট, রোটেট দিলে লম্বা লম্বিভাবে হবে, আমার বিল্ডিংটার পজিশনে কিন্তু এভাবে আছে। এখন কিন্তু আমার অ্যাঙ্গেলটা বাড়িয়েছে, অ্যাঙ্গেল কি বাড়ছে বুঝছো কিনা, বুঝো নাই। আমার এই পজিশনের অ্যাঙ্গেলটা এখন প্রায় আছে
জেড এন্টার দিছি 3 5 মানে 35 ডিগ্রি এন্টার দিলাম, তাহলে আমার পজিশনটা আগের মতোই যাবে। তাহলে এই দেখো আবার 35 ডিগ্রি অ্যাঙ্গেল দিলাম, আগে এন্টার দিতে হবে, এন্টার 3 5 দেওয়ার পরে আমি এটা পজিশন করে নিই, আমারটা পজিশন এরকম হলে চলবে, ঠিক আছে। একটু নিচে নামাই দিই, পেন টুল ধরে একটু নিচে নামাই দেবো। এটা দেওয়ার পরে এইখানে এই যে এটাকে আপডেট করতে হবে, আপডেট করে দিলাম, এখন আর পরিবর্তন হবে না। এটা করার পরে এই যে পোর্ট্রেট দেওয়ার পরে এটা আরো কমে গেছে না, আমরা বাড়াইলেও পোর্ট্রেটটা পোর্ট্রেটে থাকবে। এটা আমি এখন এটা 800 ছিল, 800 করলাম। এবার লাইট সেটআপে আসো, এখানে শুধু আমি বেসিক যেগুলো এগুলো দেখাচ্ছি, আরও যদি অ্যাডভান্স লেভেলে আরও খুব ভালোভাবে শিখতে চাও আরও অনেক কিছু আছে, কিন্তু এগুলো আমি নিজেও করি না, কারণ হচ্ছে যে বেশি কিছু করতে চাইলে আমার রেন্ডার খুব খারাপ হয়ে যায়, এই জন্য আমি বেশি ভিতরে ঢুকি, আমি আমার মতো শিখেছি, আমি যেটা করি ওইটাই করতেছি, আমি কাজ করার সময় আমার পলিসিটা আমি ইউজ করতেছি। এইখানে যদি যাও মেটেরিয়ালসে, তোমরা আবার দেখিও এগুলো আবার খুঁজে পাবা না, কোথায় গেল, এইভাবে এই সাইডে এগুলো ক্লিক করবা, দেখবে চলে আসবে, ঠিক আছে। এটা সেটিং, আবার মেটেরিয়ালসের ক্ষেত্রে হচ্ছে এখানে এনভায়রনমেন্ট মেটেরিয়াল সেটিং, এই সাইডে ক্লিক করবা, এগুলো আমরা প্রথম কাজ করছিলাম এইখানে, তারপরে সেটিংয়ে করছি, এখন করবো লাইটিং। এই যে এই মেটেরিয়ালসগুলো দেখতেছো এখানে ইউজ করছি, এবং কি এখানে আমার এগুলো ডাউনলোড করা আছে, এই যে এটা ক্লিক করো, এই পাশেরটা এখানে দেখো এগুলো অনেকগুলা, মানে প্রায় 14 জিবি না 15 জিবি এগুলো ডাউনলোড করা আছে। যেমন এগুলো সব মেটাল, আমি চাইলে এই মেটালগুলো এখানে ইউজ করতে পারি, এই গ্লাসগুলো এখানে ইউজ করতে পারি, এই যে এখানে গ্লাস দেওয়া অনেক গ্লাস, এগুলো তোমাদের এখানেও তোমরা ডাউনলোড করতে পারবে, এখানে ডাউনলোড অপশন আছে, তখন ক্লিক করবা ডাউনলোড হয়ে যাবে। আমি চাইলে এখানে আরও অ্যাড করতে পারি, এখানে লিকুইড আছে, এই তারপরে যায় কার্পেট মানে তেল, ব্রাউন মানে নিচের এগুলো টাইলস, স্টোন সব আছে, এগুলো আমরা ভিডিওগুলো কম ইউজ করি। এইটা আমরা এখন আসলে সেটিংয়ে আসলাম, সেটিং করা শেষ, এবার আসি লাইট সেটআপ, এখানে আছে ভিড়ে সানলাইট আছে নাকি, সানলাইট আছে, এই যে সানলাইটের সেটিং চলে আসছে, এখানে আসি এই কালার যেটা আছে সাদা, এখান থেকে আমি এটাকে একেবারে নিচে নিয়ে যাওয়ার পরে এটা কেটে দিলাম, এখন দেখো এটা একটু ডিপ হয়ে গেছে, আর আলোটা সেটা থাকলো, এটা ধরো আমি এটাকে 5 করে দিলাম, একটু বাড়ালাম, আর সানলাইট যেটা আছে এটা যদি এটা দিয়ে যদি রেন্ডারটা দিই কি হয়ে যাবে, রেন্ডার সেটিং শেপ, রেন্ডার দিলে রেন্ডার কোথায় দিয়েছি দেখছো তো, টুল সেটআপে ক্লিক করছি, রেন্ডার শুরু হয়ে গেছে। আমার কিন্তু কোয়ালিটি একেবারে নর্মাল, নর্মাল কত 800 দিছি, সচরাচর এখানে দিবা কত হয় তিনের উপরে দিবা বা 3 দিবা, ঠিক আছে, 3000 আছে। এখন আমি এটা কেটে দিচ্ছি, এটা ক্লোজ, এটা যদি ভিডিও আবার ভিডিওতে এটা যদি বাড়াই দাও ধরো এটা 15 করে দিই, লাইট বেশি গেছে না আগে থেকে,
5 দিয়ে করছি না, আমাদের 5 দিয়ে হবে না, তখন যদি বাড়াইতে হবে কমাইতে হবে, এটাতে বলে ভিজুয়ালাইজেশন। তুমি এটাকে বাড়াবা কমাবা দেখবা কি হবে। এখন অনেক সময় সানলাইটটা কাজ করবে না, সানলাইটটা কাজ করবে না বলতে সানলাইটের আলো কম হবে, তখন আমরা ডোম লাইট ইউজ করবো। ধরো সানলাইট থেকে, এটা তো সানলাইটের এটা দেখালাম, ধরো আমরা ডোম লাইট ইউজ করবো। এই যে ডোম লাইট এখানে আসে না, কেন আবার ভিউ থেকে যাই টুলবার, টুলবার থেকে ধীরে লাইট যেটা উঠে নিয়ে আসবো। আমার এই যে ভিড়ে নিচে লাইট যেটা এটা নিয়ে আসবো। এখানের মধ্যে ডোম লাইট হচ্ছে এটা, এটা নিয়ে এসে এখানে রাখলাম। এই যে লাইট এটা, এটা তো একটা সূর্য বলতে এরকম পাওয়ার, এটা পুরাও এইদিকে ফোকাস করতেছে, লাইট থেকে মারতেছে, এটা দেখাইলে সিনটা আগের মতো নিয়ে যাও, ভিডিও মেটেরিয়ালসে দাও। এই যে এখন এটা আসছে, এটা কালার যেতেছে তো থাক, এটাকে আমি বাড়াই দিই, বাড়াচ্ছি তো। এই ডোম লাইট এখানে অপশন আসবে, অপশন থেকে আমার ব্যাকগ্রাউন্ড যদি না দেখাই, ব্যাকগ্রাউন্ডের ভিজিবল এটাকে চালু করে দিবে, দেখবেন ব্যাকগ্রাউন্ডটা থাকবে না, ব্যাকগ্রাউন্ড আমরা পরে ফটো ছবি বসাবো। ঠিক আছে, এটাকে কালার আছে এখন আছে 1, আরো কমে দিলে ব্যাকগ্রাউন্ডটা তত সূর্যের আলোটা তত কম নেই, 0.5 ব্যাকগ্রাউন্ডগুলো সব ছোটো ছোটো বসা, বেশিরভাগই বসে। আচ্ছা, এটা দেওয়ার পরে এখন রেন্ডারটা দিয়ে দেখি। লাইটের আলোটা একটু কম আছে, লাইটটা আরো বাড়াইতে হবে। তাহলে লাইটটা ছিল। এখানে আরেকটা বিষয় আছে, আমার এখানে যে এই টাইম সেট আপ দেওয়া আছে, টাইমটা কোন সময় দেওয়া আছে ওইটার উপরও আলো ভেরি করে। এখন এটা শ্যাডো কোন দিকে পড়ছে এটা আমি দেখতেছি, শ্যাডো দেওয়া হয়, এই যে যখন শ্যাডোতে ক্লিক করবো এখন দেখবা শ্যাডোটা কোন দিকে পড়ছে, ওদিকে পড়ছে। তুমি চাইলে তুমি শ্যাডো ঘুরাতে পারো, শ্যাডো ধরো ঘুরে দিলাম, দেওয়ার পরে কিন্তু আমার এই পজিশনটা আবার বসাইতে হবে। শ্যাডো যেহেতু আমি চেঞ্জ করছি, তো এখন এটার জন্য আমাকে আরেকটা সিন নতুনভাবে অ্যাড করতে হবে, তাহলে ওই শ্যাডো যেটা নিচে এটা সেভ হবে। ধরো এটা আমি নতুন করে সিন অ্যাড করলাম, এটাও আছে, এটা থাকবে। এখন আবার এখানে যাও, এটা আমি বাড়াইতে হবে, এটা করে দিলাম, দেওয়ার পরে রেন্ডারটা আবার দিয়ে দিই, আলো বাড়িয়ে না, একটু বাড়ছে, তার মানে আরো বাড়াইতে হবে। এটা ক্লোজ করে এই লাইটটা আরো বাড়াইতে হবে, যেহেতু এখানে গিয়ে এটাকে আরো 6 করে দিয়ে দেখো এবার কি করে। আবার দিলাম, এখন কাটছে না। এখন যে ব্যাকগ্রাউন্ডটা দেখতেছো এটা আমি সেভ করার সময় ব্যাকগ্রাউন্ডটা ধরো মোটামুটি একটা রেন্ডার হোক, কোয়ালিটিও কম, পুরোপুরি না হলে যতটুকু সময় রেন্ডার নেওয়ার পরে এটা কেটে নিয়ে নিব, আর রান্নাটা চলো।
বসেন এরকম বসে বসে। শান্তিধারা ছাড়ে আমরা একটু খুলে গেছি ওটা বললে মানে মনে পড়ে থাকলে আমরা ঠিক আছে, তাহলে এটা র্যান্ডম হতে সময় লাগে না বুঝছো? একবার হালকা ইয়ে দিচ্ছি, যখন এটা বাড়াবে তো ধরো আজকে মনে করো 5 ঘন্টা এখানে বসে একটু র্যান্ডম আরও বেশি বসে নর্মাল দিয়ে বসতে দাও। মোটামুটি একটা সবগুলোতে একবার একটা রাউন্ড দিচ্ছি, তারপরে যাই কাটে নিই, সময় তো নাই। আগে থেকে ক্লিয়ার হচ্ছে, হ্যাঁ নয়েজ নয়েজ বাড়ায় দিলে আরও ক্লিয়ার হচ্ছে, নয়েজ তো আমি কমাই দিচ্ছি। তো এটা হওয়ার পরে আমরা এখান থেকে সেভ করতে হবে। এটা কিন্তু হওয়ার পরে এখানে ফিনিশ লেখা হবে, ফিনিশ কিন্তু এখনো আসে নাই, এখনো ফিনিশ আসে নাই, আসতে অনেক আর সময় লাগবে, হবেই একটু ইয়ে হয়েছে, দেরি আছে। এখানে সেভে দিয়ে দিলাম আমি, সেভ দেওয়ার পরে এখান থেকে আমি পিএনজি জেপিজি যদি দিতে হলে আমার ব্যাকগ্রাউন্ডটা চলে আসবে, তো পিএনজি রাখি, পিএনজি রাখলাম, একবার নাম দিলাম ওয়ান দিয়ে ডেস্কটপে সেভ করি, সেভ দিই, ঠিক আছে, কেটে দিই, কেটে দিলাম, এটাও কেটে দিলাম, তো এটা কোথায় গেল, এই যে এটা এটা কত এমবি, মাত্র 1.3, তারপর তো হয়ে গেছে ভালো, 800/100 পুরোপুরি হওয়ার আগে নিশ্চিত। তো এটা দেখছো এখন পিএনজি আছে না, ব্যাকগ্রাউন্ডটা তো আমার পুরোপুরি বসে দিলাম আছে, রাস্তাগুলো দেখছো একটু তেল তেলে হয়েছে, আরও হবে, যদি আরও তোমার এটা তো ভালোই হবে, তোমার এটাতে দেখাবো তাহলে তাহলে এতটুকু তো সমস্যা হবে না আশা করি। এতটুকু একবার আমার করে